Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan once again and welcome to Technique is Education. Viewers, আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা একটি মজার ক্লাস করব। সেটি হচ্ছে আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব some important sentences, কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আমরা আলোচনা করব। আর সেগুলো হচ্ছে assertive to imperative। তার মানে ভিউয়ার্স, আমাদের এই সেকশনে অনেকের ঝামেলা হয়ে থাকে এবং আমরা আজকে ডিফিকাল্ট যে বাক্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আমরা যেহেতু অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করব, তার মানে হচ্ছে বাক্যটি থাকবে অ্যাসার্টিভে, আমরা কোথায় নিয়ে যাব? ইম্পারেটিভে নিয়ে যাব। অথবা বাক্যটি থাকতে পারে ইম্পারেটিভ সেন্টেন্সে, আমরা কোথায় নিয়ে যাব? অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাব। এবার এই দুই ক্ষেত্রে আমাদের যে কাজটি করণীয় সেটি হচ্ছে ভিউয়ার্স, আমরা কি করছি? অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ বানাচ্ছি, রাইট? তার মানে বাক্যটি থাকবে অ্যাসার্টিভ, বানাবো কি ইম্পারেটিভ। এবার আমরা অনেকেই চিনতে পারি না যে বাক্যটি কোন ফর্মে আছে, এটা কোন বাক্যে আছে, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ না ইন্টারোগেটিভ। ঠিক সেই ক্ষেত্রে আমরা জানি অ্যাসার্টিভ বাক্য আমরা কীভাবে চিনব। ভিউয়ার্স, যখন কোনো বাক্যের শুরুতে সাবজেক্ট তারপর ভার্ব থাকবে সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি আবার বলছি, যখন কোনো বাক্যে থাকবে প্রথম সাবজেক্ট তারপর কি থাকবে? ভার্ব থাকবে, ঠিক সেই ক্ষেত্রে এটাই কি অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট? এটাকে বলা হয় বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। এবার আমরা কোথায় নিয়ে যাব? ইম্পারেটিভ সেন্টেন্সে নিয়ে যাব। ভিউয়ার্স, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সকল বাক্য দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুমতি এবং প্রস্তাব বোঝায় তাদেরকে কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়, রাইট? এবং এই ইম্পারেটিভ সেন্টেন্স চিনব কিভাবে? ভিউয়ার্স, এই ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় দুইভাবে। একভাবে হচ্ছে মূল ভার্ব দ্বারা, আবার কি দ্বারা? লেট দ্বারা। প্রথম হচ্ছে কি মূল ভার্ব, তারপর দ্বিতীয়ত কি লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হয়। যেহেতু ভিউয়ার্স দুইভাবে শুরু হয়, তাহলে আমাদের চিনতে একটু কষ্টই হবে। তবে হ্যাঁ, যখন বাক্যটি দেখব সবার প্রথমে মূল ভার্ব রয়েছে, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। আবার দেখব লেট আছে, সেটাও কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি চিনতে পেরেছি? যেহেতু আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ বানাচ্ছি অথবা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ বানাবো, ঠিক সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাসার্টিভ বাক্যের স্ট্রাকচার বা অ্যাসার্টিভ বাক্যের চিনার উপায় বা লক্ষণ হচ্ছে প্রথম থাকবে কি সাবজেক্ট, তারপর কে থাকবে? ভার্ব থাকবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স প্রথম থাকবে ভার্ব অথবা থাকতে পারে কি লেট। আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, এবার যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে, যেহেতু আমরা অ্যাসার্টিভ বাক্য থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে নিয়ে যাব, ইম্পারেটিভ বাক্যে নিয়ে যাব, ঠিক সেই ক্ষেত্রে আমাদের পার্সনের একটু ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে, আমরা যদি পার্সন তিন প্রকার, কয় প্রকার? তিন প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ঠিক সেই ক্ষেত্রে ভিউয়ার্স, এই তিনটি পার্সনের কাজ হবে ইম্পারেটিভ সেন্টেন্স কয়ভাবে শুরু হয় বলেছিলাম? দুইভাবে, মূল ভার্ব দ্বারা আর কি দ্বারা? লেট দ্বারা। ঠিক এই তিনটি পার্সনের কাজ হবে দুটি মাধ্যম দ্বারা। যেমন একটা হচ্ছে মূল ভার্ব, এটা কি লেট। এবার কোন পার্সন কোন কোন বিষয়গুলোকে নিয়ে কাজ করে লক্ষ্য করুন। আমাদের এখানে সাইডে দেওয়া হয়েছে সেকেন্ড পার্সন। তার মানে ভিউয়ার্স, আমরা জানি আমাদের তিনটি পার্সনের একটা পার্সন হচ্ছে সেকেন্ড পার্সন, রাইট? ঠিক সেক্ষেত্রে সেকেন্ড পার্সনের ইংলিশটা হচ্ছে কি ইউ। তার মানে বাক্যে যখন আমরা ইউ দেখতে পাবো সেটা কি সেকেন্ড পার্সন। এবার এটার সাথে কার কাজ? যখন কোনো বাক্যে দেখতে পাবো সেকেন্ড পার্সন বা ইউ রয়েছে, ঠিক সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স বানাবো, আমরা কাকে নিয়ে আসবো? মূল ভার্বকে নিয়ে আসবো। কাকে নিয়ে আসবো? মূল ভার্বকে। কেন? কারণ আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়, মূল ভার্ব দ্বারা আবার কি দ্বারা? লেট দ্বারা। ঠিক সেই ক্ষেত্রে আমরা কি করব? বাক্যে সেকেন্ড পার্সন হলে আমরা কাকে নিয়ে আসবো? মূল ভার্বকে নিয়ে আসবো, রাইট? এবার বাকি রইল কয়টা পার্সন? দুইটা পার্সন, কিন্তু মাধ্যম কয়টা? একটা। সেটা হচ্ছে ফার্স্ট পার্সন অ্যান্ড থার্ড পার্সন। তার মানে বাক্যে যদি দেখতে পাই ফার্স্ট পার্সন আই অথবা উই, অথবা থার্ড পার্সন হি, শি, দে, এগুলো যদি থাকে, তার মানে ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন যদি আমাদের বাক্যে থাকে শুরুতে, ঠিক সেক্ষেত্রে তাদের সাথে কার কাজ হবে? লেটের কাজ হবে। তার মানে বাক্যে যখন ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন দেখবো, কাকে নিয়ে আসবো? লেটকে নিয়ে আসবো ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য। বাক্যে যখন সেকেন্ড পার্সন দেখবো, কাকে নিয়ে আসবো? মূল ভার্বকে নিয়ে আসবো ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য। আবার উল্টো হতে পারে, যেমন বাক্যে মূল ভার্ব থাকলে কাকে নিয়ে আসবো? সেকেন্ড পার্সনকে নিয়ে আসবো। আবার বাক্যে যখন লেট থাকবে, কাকে নিয়ে আসবো? ফার্স্ট পার্সন অ্যান্ড থার্ড পার্সনকে নিয়ে আসবো। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের এই পার্টের প্রাথমিক যে আলোচনা, যে কিভাবে আমরা এটাকে সম্পূর্ণ করব। এবার আমরা বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, আমাদের প্রথম বাক্যে বলা হয়েছে, সো এভরিবডি শুড বি কনসিয়াস অফ হিজ হেলথ। তার মানে ভিউয়ার্স, কি বলা হয়েছে? প্রত্যেকে কি করা উচিত? এভরিবডি শুড বি কনসিয়াস অফ হিজ হেলথ। তার নিজের স্বাস্থ্য নিয়ে কি করতে হবে? সচেতন হওয়া উচিত, রাইট? প্রত্যেকে কি করতে হবে? তার স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া উচিত। ভিউয়ার্স,
এবার আমাদের ব্র্যাকেটে বলা হয়েছে ইম্পারেটিভ বাক্যে রূপান্তরিত করার জন্য। তাহলে ভিউয়ার্স বাক্যটি দেখতে হবে কিসে আছে, আমরা দেখতে পাচ্ছি সো হচ্ছে অতিরিক্ত অংশ যাকে কমা দিয়ে আলাদা করা হয়েছে, সুতরাং তারপর কাকে দেখতে পাচ্ছি, এভরিবডি শুড বি। তাহলে ভিউয়ার্স এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কে, এভরিবডি, আর এখানে ভার্ব হচ্ছে কে, শুড প্লাস ভি, রাইট। এটা শুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর বিটা কি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি আমরা সাবজেক্ট প্লাস ভার্ব রয়েছে, তাহলে এটা কোন ধরনের বাক্য, অ্যাসার্টিভ বাক্য, রাইট। চিনতে পেরেছি অবশ্যই। এবার আমরা ইম্পারেটিভ বাক্যে নিয়ে যাব। তবে এখন আমরা কি করতে পারি, যেহেতু ভিউয়ার্স সাবজেক্ট আর ভার্ব রয়েছে, সেটা অ্যাসার্টিভ বাক্য বানাবো ইম্পারেটিভ। এবার দেখতে হবে আমাদের অ্যাসার্টিভ বাক্যের কোন ফর্ম রয়েছে, থার্ড পারসন, ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন। আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে, এভরিবডি শুড। তাহলে এটা কি এভরিবডি কি, অবশ্যই ফার্স্ট পারসন না এবং সেকেন্ড পারসনও না, কি পারসন, কোন পারসন, থার্ড পারসন। ভিউয়ার্স যখন আমরা বাক্যে থার্ড পারসন দেখতে পাই, ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন দেখতে পাই, তার কাকে নিয়ে আসি আমরা, ইম্পারেটিভ করার জন্য লেটকে নিয়ে আসি। সুতরাং আমরা কি করব, প্রথমত কাকে বসাবো, মূল ভার্ব সোকে বসাবো, রাইট। আমরা সো লিখলাম, এটা কমা দিয়ে আলাদা করে ফেললাম। তারপর আমরা কি করব, যেহেতু আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টে কে আছে, থার্ড পারসন, আর থার্ড পারসন হলে আমরা কাকে নিয়ে আসবো, লেটকে নিয়ে আসবো, তাহলে ল্যাট। এবার আমরা কি করব, লেটের পর আমাদের সাবজেক্টটি রয়েছে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন যদি থাকে, ঠিক সেক্ষেত্রে তাদেরকে আমরা লেটের পর বসাবো। তাহলে কি আছে, লেট, লেটের পর কাকে বসাবো, সাবজেক্টটিকে এভরিবডি, আমরা কি বসাবো, এভরিবডি বসাবো, লেট এভরিবডি, লেট এভরিবডি। এইবার ভিউয়ার্স আমরা যখন অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ বানাবো, ঠিক তখন আমাদের এই যে দেখতে পাচ্ছি মডেল অক্সিলারি ভার্ব, তার কোনো কাজে আসবে না, রাইট। ঠিক সেক্ষেত্রে কী করবো, আমাদের স্ট্রাকচার বলা হচ্ছিল যে বাক্যে যখন আমরা লেট নিয়ে আসবো, তারপর সাবজেক্ট হবে, তারপর কি, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। সো লেট এভরিবডি কি, বি কনসিয়াস অফ হিজ হেলথ। তাহলে লেট এভরিবডি বি, তারপর কি হবে, কনসিয়াস অফ হিজ হেলথ। তাহলে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের বাক্যটি ছিল অ্যাসার্টিভ, বানিয়ে ফেললাম কি, ইম্পারেটিভ। কিভাবে, আমরা প্রথমত কি করেছি, দেখেছি এটা থার্ড পারসন, আর থার্ড পারসন হলে আমরা কাকে নিয়ে আসি, লেটকে নিয়ে আসি, রাইট। তাহলে আমরা সোকে রেখে দিলাম, আর এই যে ফার্স্ট পারসন থার্ড পারসন ভিতরে আমরা কাকে নিয়ে আসলাম, লেটকে নিয়ে আসলাম। এবং আমাদের সূত্র অনুযায়ী বলা হয়েছে বাক্যে প্রথম কি বসবে, লেট বসবে, তারপর কি সাবজেক্ট বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। যেহেতু এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে পারবো না, ঠিক সেক্ষেত্রে আমরা কি এভরিবডি বসিয়েছি। যদি থাকতো এখানে দে, তাহলে কি বসাতাম আমরা, দেম বসাতাম, রাইট। ঠিক আছে, যদি প্রনাউন থাকে আমরা কি বসাবো, দেম বসাবো। যেমন আছে উই, হয়ে যাবে আজ, যদি থাকে ইউ, হয়ে যাবে ইউ, যদি থাকে এখানে হি, হয়ে যাবে কি, হিম, রাইট। আর যেহেতু এখানে কে আছে, এভরিবডি আছে, এটা একটু প্রনাউন। তবে প্রশ্ন হচ্ছে এই এভরিবডির জন্য আমরা কিন্তু এখন হিম আনতে পারবো না, সুতরাং আমরা এভরিবডিকেই রেখে দিব। তাহলে সো লেট এভরিবডি, তারপর কি করবো, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মকে নিয়ে আসবো। সুতরাং ভিউয়ার্স এখানে যে কোনো মডেল অক্সিলারি ভার্ব থাকতে পারে, যেমন ক্যান, কুড, মে, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। আমরা এই ভার্বগুলোকে নিয়ে আসতে পারবো না ইম্পারেটিভ বাক্যে, সুতরাং এগুলোকে আমরা উঠিয়ে ফেলবো। তাহলে আমরা কাকে উঠিয়েছি, শুডকে। এবার মূল ভার্বের প্রেজেন্ট ফর্মকে বসিয়েছি, বাকি সব ঠিক থাকবে। তাহলে সো লেট এভরিবডি বি কনসিয়াস অফ হিজ হেলথ। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা দেখবো এখন পরবর্তী বাক্যটি। ভিউয়ার্স আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে সো উই অল শুড টেক আ ব্যালেন্সড ডায়েট, রাইট। আমাদের কি করতে বলা হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে বলা হয়েছে। তাহলে ভিউয়ার্স কি দেখতে পাচ্ছি, সো, আর তাই কি, উই অল শুড, আমাদের সবার দরকার, উই অল শুড, আমাদের সবার উচিত কি, টেক আ ব্যালেন্সড ডায়েট, আমাদের সুষম খাবার খাওয়া সবার উচিত, রাইট। তাহলে ভিউয়ার্স এটা আছে কোন বাক্যে, আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে উই অল, এই হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এখানে কি আছে, শুড হচ্ছে আমাদের ভার্ব, টেক হচ্ছে আমাদের ভার্ব। তাহলে সাবজেক্ট রয়েছে আর ভার্ব রয়েছে, সুতরাং এটা কি অ্যাসার্টিভ বাক্য। এবার কোন ফর্মে নিয়ে যাব, ইম্পারেটিভ বাক্যে নিয়ে যাব। ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি এখানে আমাদের দেখতে হবে কি পার্সনের ব্যবহারটা। তাহলে আমরা কাকে পাচ্ছি, উইকে পাচ্ছি। উই হচ্ছে কি একটি পার্সন, কোন পার্সন, ফার্স্ট পার্সন। তাহলে ভিউয়ার্স আমরা জানি যে অ্যাসার্টিভ বাক্যে যদি ফার্স্ট পার্সন থাকে অথবা থার্ড পার্সন থাকে, তাহলে ইম্পারেটিভ কাকে নিয়ে আসবো, লেটকে নিয়ে আসবো। সুতরাং আমরা কি করবো, এই সোটাকে রেখে দিব, সোটাকে সবার প্রথম বসিয়ে কমা দিয়ে আলাদা করে ফেলবো। তারপর এখানে যেহেতু ফার্স্ট পার্সন রয়েছে, আমরা কাকে নিয়ে আসবো, লেটকে নিয়ে আসবো। সো লেট, তারপর আমরা কি করবো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটি বসিয়ে ফেলবো। এখানে সাবজেক্টকে
উই, তার অবজেক্টিভ ফর্ম হবে কি আস। তাহলে সো লেট আস অথবা লেটস লিখতে পারতাম, লেট আস, তারপর কি অল, লেট আস অল। এবার কি আমরা শুড লিখবো? অবশ্যই না, লেটস অল টেক আ ব্যালেন্সড ডায়েট। আমাদের কি করতে হবে? এখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটিকে নিয়ে আসতে হবে। তার মানে এই শুড অক্সিলারি ভার্বে কোনো কাজ হবে না। সুতরাং আমরা কাকে নিয়ে আসবো? টেককে নিয়ে আসবো। লেটস অল টেক আ ব্যালেন্সড ডায়েট। তাহলে ভিউয়ার্স, আমাদের বাক্যটি কি ছিল? আমাদের বাক্যটি ছিল সো উই অল শুড টেক আ ব্যালেন্সড ডায়েট। তাই আমাদের কি করতে হবে? উই অল শুড, আমাদের উচিত কি করা? টেক আ ব্যালেন্সড ডায়েট, সুষম খাবার খাওয়া আমাদের সবার উচিত। তার মানে বলা হচ্ছে সো লেটস অল টেক আ ব্যালেন্সড ডায়েট। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে উই শুড নট বি ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স। ভিউয়ার্স, এটা কি করতে বলা হয়েছে? এই বাক্যটি কি করতে বলা হয়েছে? ইম্পারেটিভ, রাইট? এবার বাক্যটি কোন ফর্মে আছে? আমরা দেখতে পাচ্ছি কে আছে এখানে? উই হচ্ছে আমাদের এই বাক্যের সাবজেক্ট, শুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর এখানে বি হচ্ছে কি আমাদের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ভিউয়ার্স, আমরা দেখবো এখানে কে আছে? ফার্স্ট পারসন উই। প্রথমত কাকে নিয়ে আসতে পারি? আমরা লেটকে নিয়ে আসতে পারি, লেট। তারপর কি করব? লেটের পর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো, লেট আস, উই আছে, হয়ে যাবে আস। এইবার যে কাজটি করব, আমরা কি আনবো? V1কে নিয়ে আসতে পারি। তবে ভিউয়ার্স, নতুন একটা শব্দ যোগ হয়েছে এখানে, কে? নট। নেগেটিভ আছে বিধায় আমরা নেগেটিভটা নিয়ে আসবো। তবে কার পরে নিয়ে আসবো? প্রোনাউনের পর নিয়ে আসবো, কারণ এই উইটা কি একটি প্রোনাউন। আর তারপর কি করবো? আমরা প্রোনাউন থাকলে প্রোনাউনের পর নট নিয়ে আসবো, আর যদি বাকি নাউন থাকে তাহলে নাউনের আগে নটটি নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে এখানে কি করব? যেহেতু নট আছে আমরা নট বসাবো, লেট আস নট। তারপর কি বসবে? মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে। ভিউয়ার্স, তাহলে এখানে কে বাদ চলে যাচ্ছে? শুড। তাহলে এই মডাল অক্সিলারি ভার্বগুলো কোনো কাজে আসবে না ইম্পারেটিভ বাক্যে। ঠিক আছে? ঠিক সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? নট, তারপর কি বি, বাকি অংশের পরিবর্তন হবে না। বি, লেটস নট বি ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স। তাহলে ভিউয়ার্স, আমাদের বাক্যটি ছিল উই শুড নট বি ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স। আর আমাদের ইম্পারেটিভ বাক্যটি হয়ে যাচ্ছে লেটস অথবা লেট আস নট বি ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আমরা এখন দেখবো এই বাক্যে কি বলা হয়েছে। বলা হয়েছে ইন অর্ডার টু একুয়ার নলেজ উই শুড রিড বুকস। তার মানে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কি করতে হবে? আমাদের বই পড়া উচিত বা বই পড়বো, রাইট? ঠিক সেক্ষেত্রে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি? কি করতে বলা হয়েছে? ইম্পারেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে বলা হয়েছে। এবার বাক্যটি কিসে আছে? ইন অর্ডার টু একুয়ার নলেজ, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে, রাইট? উই শুড, উই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, আর এখানে শুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর রিড হচ্ছে এই বাক্যের মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা পেয়েছি এই সবটা ইন অর্ডার টু একুয়ার নলেজ, এটা কি এই বাক্যের অতিরিক্ত অংশ, রাইট? এক্সট্রা পোরশন। আর তারপর কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট রয়েছে উই, আর ভার্বকে শুড, আর এবং কি রয়েছে? রিড, রাইট? মূল ভার্ব। এবার দেখতে হবে আমাদের, যেহেতু ইম্পারেটিভ করতে বলা হয়েছে, আমাদের বাক্যে কোন পার্সনটি আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছে? উই শুড রিড বুকস। তার মানে উই হচ্ছে ফার্স্ট পার্সন। কোন পার্সন? ফার্স্ট পার্সন, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা কাকে নিয়ে আসবো? লেটকে নিয়ে আসবো, তাই না? আমরা কি পড়েছিলাম যে ফার্স্ট পার্সন অ্যান্ড থার্ড পার্সন কাকে চায়? লেটকে চায়। তাহলে ভিউয়ার্স, আমরা লেট নিয়ে আসবো। তবে প্রশ্ন হচ্ছে, যেহেতু ইন অর্ডার টু একুয়ার নলেজ অতিরিক্ত অংশটি আগে আছে, আগে আমরা তাকে বসাবো, তারপর আমরা ওই অংশের কাজটা করব। তাহলে আমরা কি বসাবো এখন? ইন অর্ডার টু একুয়ার নলেজ। এখন আমরা কি করব? অতিরিক্ত অংশের কাজটা আমরা করেছি, তারপর আমরা চলে যাবো আমাদের সূত্র অনুযায়ী। আমরা দেখতে পাচ্ছি কে আছে? ফার্স্ট পার্সন, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা কি করব? আমরা নিয়ে আসবো লেটকে। তাহলে লিখবো লেট। আর সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম কি হবে? আছে এখানে উই, হয়ে যাবে কি? আস, লেট আস। ভিউয়ার্স, এই মডেল অক্সিলারি ভার্বে কোনো কাজ হবে? অবশ্যই না। কারণ আমরা জানি যখন অ্যাসাইটিভটাকে ইম্পারেটিভ বানাই, ঠিক সেই ক্ষেত্রে আমরা কি করি না, এখানে আমাদের মডেল অক্সিলারি ভার্বে কোনো কাজ হয় না। তবে যখন আমরা ইম্পারেটিভটাকে অ্যাসাইটিভ বানাবো, তখন আমাদের এই শুড অবশ্যই দরকার পড়বে। তাহলে ভিউয়ার্স, লেট আস, তারপর কি বসাবো এখানে? মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বটাকে রিড, আমরা কি লিখবো? রিড, তারপর বুকস। তাহলে ভিউয়ার্স, আমাদের বাক্যটি ছিল ইন অর্ডার টু একুয়ার নলেজ উই শুড রিড বুকস, রাইট? আমাদের ইম্পারেটিভ বাক্যটি হয়ে যাচ্ছে
in order to acquire knowledge let us read books তার মানে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আমাদের কি করতে দাও বই পড়তে দাও রাইট আশা করি বুঝতে পেরেছেন তারপর আমরা যাব পরবর্তী বাক্যে আমাদের বলা হয়েছে বুকস গিভ আস নট অনলি নলেজ বাট অলসো প্লেজার কি করতে বলা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে বলা হয়েছে তাহলে ভিউয়ার্স বাক্যটি কিসে আছে বুকস এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কি বুকস ভার্ব হচ্ছে গিভ মূল ভার্ব নট আস নট অনলি নলেজ বাট অলসো প্লেজার তার মানে বুকস গিভ আস বই আমাদের দেয় কি দেয় নট অনলি নলেজ শুধুমাত্র জ্ঞানই দেয় না কি দেয় বাট অলসো প্লেজার আমাদের আনন্দও দেয় তাহলে এটাকে আমাদের কি করতে বলা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে বলা হয়েছে তাহলে আমরা কি করব এখন যেহেতু দেখতে পাচ্ছি এখানে কে আছে বুকস ভিউয়ার্স বুকস হচ্ছে থার্ড পারসন রাইট আর সেক্ষেত্রে আমরা কাকে নিয়ে আসতে পারি লেটকে নিয়ে আসতে পারি লেট তারপর লেটের পর কি বসাবো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম যেহেতু এখানে কে আছে সাবজেক্টটি নাউন আছে সেক্ষেত্রে আমরা তাকে চেঞ্জ করতে পারবো না আমরা কি করব তার ফর্মটি বসিয়ে ফেলবো লেট বুকস তারপর কি হবে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম এখানে মূল ভার্ব আছে কি গিভ আমরা তাকে বসাতে পারি লেট বুকস গিভ আস নট আর কোনো পরিবর্তন হবে না নট অনলি নলেজ বাট অলসো প্লেজার তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি ছিল বুকস গিভ আস নট অনলি নলেজ বাট অলসো প্লেজার রাইট ঠিক সেক্ষেত্রে আমাদের ইম্পারেটিভ বাক্যটি হয়ে যাচ্ছে লেট বুকস গিভ আস নট অনলি নলেজ বাট অলসো প্লেজার ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন তারপর আমরা দেখব পরবর্তী বাক্যে কি বলা হয়েছে আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে ইউ শুড লার্ন হাউ টু অপারেট আ কম্পিউটার আর কি করতে বলা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে বলা হয়েছে তাহলে বাক্যটি কিসে আছে অ্যাসার্টিভে কিভাবে সাবজেক্ট রয়েছে ইউ শুড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব আর লার্ন হচ্ছে কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে ভিউয়ার্স এবার আমরা কি করতে পারি ইউ শুড লার্ন তোমার শেখা উচিত কি হাউ টু অপারেট আ কম্পিউটার কিভাবে একটি কম্পিউটার চালাতে হয় বা পরিচালনা করতে হয় বা সম্পাদন করতে হয় তাহলে ভিউয়ার্স আমরা কাকে দেখতে পাচ্ছি প্রথমত ইউ কোন পার্সন সেকেন্ড পার্সন আমরা সূত্রে পড়েছিলাম সেকেন্ড পার্সন চাই কাকে মূল ভার্ব চাই কাকে সেকেন্ড পার্সনকে তাহলে ভিউয়ার্স এখানে কি আছে সেকেন্ড পার্সন ইউ তার সাথে কার সম্পর্ক মূল ভার্বের সম্পর্ক যেহেতু আমরা ইম্পারেটিভ বাক্য বানাবো তা আমরা জানি আমরা লেট আর মূল ভার্ব দ্বারাই শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক সেক্ষেত্রে ফার্স্ট পার্সন অ্যান্ড থার্ড পার্সন কাকে নিয়ে গেল লেটকে আর সেকেন্ড পার্সন কাকে নিবে মূল ভার্বকে তাহলে এই বাক্যে মূল ভার্বটাকে লার্ন তাহলে ভিউয়ার্স এই ইউটাকে উঠিয়ে সর্বপ্রথম আমরা কাকে নিয়ে আসবো লার্নকে নিয়ে আসবো তাহলে লিখবো আমরা লার্ন তারপর শুড কি থাকবে অবশ্যই না কারণ সেকেন্ড পার্সন হলেই কাকে নিয়ে আসবো মূল ভার্বের প্রেজেন্ট ফর্মকে নিয়ে আসবো তাহলে লার্ন তারপর কি বাকি অংশ আর কোনো পরিবর্তন হবে না লার্ন শিখো হাউ টু কিভাবে অপারেট আ কম্পিউটার তার মানে ভিউয়ার্স আমাদের বাক্যটি ছিল ইউ শুড লার্ন হাউ টু অপারেট আ কম্পিউটার আর আমরা কি বলেছি লার্ন হাউ টু অপারেট আ কম্পিউটার ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সো ভিউয়ার্স আমাদের বাক্যে বলা হয়েছে দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ শুড বি ইউজড প্রপারলি if you don't want to pay a heavy price afterwards তারপর আমাদের কি করতে বলা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে বলা হয়েছে তাহলে ভিউয়ার্স বাক্যটি কিসে আছে অ্যাসার্টিভে আছে আমরা কিভাবে বুঝতে পারছি দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ শুড বি তাহলে এ হচ্ছে আমাদের এখানে শুড হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব আর বি হচ্ছে আমাদের বাক্যের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রাইট আর এখানে কাকে দেখতে পাচ্ছি দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ এই শব্দটা হচ্ছে আমাদের বাক্যে সাবজেক্ট তাহলে ভিউয়ার্স আমরা এখন কি করতে পারি যেহেতু আমরা সাবজেক্ট পেয়েছি ভার্ব পেয়েছি সুতরাং এটি অ্যাসার্টিভ বাক্য আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে বলা হয়েছে ঠিক সেই ক্ষেত্রে আমরা দেখব বাক্যে কোন পার্সনটি বিদ্যমান তার মানে দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ জীবনের শুরু যে সময়টা শুড বি ইউজড প্রপারলি এটাকে কি ভালোভাবে যথাযথভাবে ব্যবহার করা উচিত বা ব্যবহার করতে হবে তাহলে ভিউয়ার্স এখানে এটা হচ্ছে এই দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ এই হচ্ছে আমাদের সাবজেক্ট আর এটা কি থার্ড পার্সন সুতরাং আমরা কাকে নিয়ে আসতে পারি লেটকে নিয়ে আসতে পারি যেহেতু আমরা জানি ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন দ্বারা বাক্যটি শুরু হলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কাকে নিয়ে আসি লেটকে নিয়ে আসি তো আমরা কি লিখবো এখন লেট লিখবো লেট
তারপর কি করব, লেটের পর আমরা কি করব, সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসিয়ে ফেলবো। তবে এখানে দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, এটা কিন্তু এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আমরা বসাতে পারবো না, ইট বসাতে পারবো না। সুতরাং আমরা কি করব, তাকেই বসিয়ে ফেলবো। লেট দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ। তারপর লেট দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, এখন কি শুড হবে মডেল অক্সিলারি ভার্ব? অবশ্যই না, কারণ আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করলে এই ধরনের শুড আসবে না। তাহলে লেট দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, তারপর কি মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে, কে, বি। তারপর আর কোনো পরিবর্তন হবে না, অফ লাইফ বি ইউজড প্রপারলি। বাকি অংশ কে আছে, if you do not want to pay a heavy price afterwards, right? Heavy price afterwards. তাহলে viewers, আমাদের বাক্যটি ছিল the morning hours of life should be used properly if you don't want to pay a heavy price afterwards. ঠিক সেক্ষেত্রে আমরা কি করেছি, আমরা থার্ড পার্সন পেয়েছি, এই জন্য লেট এনেছি এবং তার এই সাবজেক্টে আমরা বসিয়ে ফেলেছি লেটের পর। তারপর কি করেছি, মডেল অক্সিলারি ভার্বটাকে আমরা নিয়ে আসিনি। কেন? কারণ এই মডেল অক্সিলারি ভার্ব আমাদের ইম্পারেটিভ বাক্যে আসবে না, সুতরাং তাকে বাদ দিয়ে আমরা কি করেছি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটিকে নিয়ে এসেছি, বি। তাহলে লেট দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ be used properly if you don't want to pay a heavy price afterwards. Viewers, আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আমরা এখন পরবর্তী বাক্যটি খেয়াল করব। আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে কমপ্লিট দ্য মিশন ভেরি সুন। দ্রুত তাড়াতাড়ি কি করো, মিশনটি কমপ্লিট করো, অভিযানটি কমপ্লিট করো, সম্পূর্ণ করো। আর কি করতে বলা হয়েছে, অ্যাসার্টিভ। তাহলে ভিউয়ার্স, যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হয়েছে অ্যাসার্টিভ করতে, তার মানে বাক্যটি কিসে আছে দেখে নিচ্ছি, কমপ্লিট দ্য মিশন ভেরি সুন। তাহলে ভিউয়ার্স, এখানে কে আছে, কমপ্লিট মানে কি, সম্পূর্ণ করা, রাইট? তাহলে এটা কোন ফর্মে আছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। তারপর ভিউয়ার্স, যেহেতু আমরা দেখতে পাচ্ছি বাক্যটি মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, সুতরাং এটি কি, ইম্পারেটিভ সেন্টেন্স। এবার কোথায় নিয়ে যাব, অ্যাসার্টিভে। এবার আমরা শিখেছিলাম প্রথমত যে বাক্যে যখন মূল ভার্ব দ্বারা শুরু হবে বা বাক্যে যখন লেট থাকবে তখন আমরা ফার্স্ট পারসন অ্যান্ড সেকেন্ড পারসনে কাজ করি, আর বাক্যে যখন মূল ভার্ব থাকে ঠিক সেক্ষেত্রে আমরা কাকে নিয়ে আসি, সেকেন্ড পারসনকে নিয়ে আসি। যেমনটি আগে পেয়েছিলাম যে ইউ শুড, তার মানে কি ছিল, আমরা কাকে নিয়ে এসেছিলাম, ইউ শুড ডু, জাস্ট ডুকে নিয়ে এসেছিলাম। কেন, মূল ভার্ব, সেকেন্ড পারসন আছে বিদায়। ঠিক এখানে কি আছে, মূল ভার্ব, তার মানে সেকেন্ড পারসন কাকে চাই, মূল ভার্বকে চাই, আর মূল ভার্ব কাকে চাই, সেকেন্ড পারসনকে চাই। সুতরাং ভিউয়ার্স, এখানে কে আছে, মূল ভার্ব, তাহলে কাকে চাচ্ছে, সেকেন্ড পারসন ইউকে চাচ্ছে, তাহলে আমরা ইউ লিখবো এখানে। এবার ভিউয়ার্স, ইউ লেখার পর আমরা কি করব, মূল ভার্বটি বসিয়ে ফেলবো। সাবজেক্টের পর কার কাজ, ভার্বের কাজ, আমরা অবশ্যই ভার্ব আনবো। তবে ভিউয়ার্স, আমরা এখানে যে কোনো মডেল অক্সিলারি ভার্ব নিয়ে আসতে পারি। যেমন ধরুন এখানে আমরা লিখতে পারি যে জাস্ট ইউ কমপ্লিট দ্য মিশন ভেরি সুন, রাইট? আমরা এই কথাটি বলতে পারি, সমস্যা নেই। আবার বলতে পারি ইউ ক্যান কমপ্লিট দ্য মিশন ভেরি সুন। আবার বলতে পারি ইউ উইল কমপ্লিট দ্য মিশন ভেরি সুন। আবার বলতে পারি আমরা কি, ইউ শুড কমপ্লিট দ্য মিশন ভেরি সুন। তার মানে ভিউয়ার্স, এখানে যে কোনো কোন এই যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখেছিলাম যে এখানে কি ছিল, শুড ছিল। আমরা কিন্তু ইম্পারেটিভ বাক্যে কোনো শুড ইউজ করিনি, রাইট? তার মানে শুডের প্রয়োজন হচ্ছিল না। এবার যে কোনো ভার্ব আনলেই হয়ে যেত, শুডের জায়গায় ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড আনলেও কি বাক্যটি হতো। তবে যেহেতু ভিউয়ার্স এখানে বাক্যটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই, সুতরাং আমাদের অ্যাসার্টিভ বাক্যে আমাদের এটি আনতে হবে। কেন? বাক্যটিকে সৌন্দর্যমণ্ডিত করার জন্যে। তাহলে ভিউয়ার্স, আমরা এই অনেকগুলো ভার্বের মাঝখান থেকে আমরা কি করব, সাবজেক্টের উপর একটি মডেল অক্সিলারি ভার্ব বসিয়ে ফেলবো, সেটা হচ্ছে শুড। আমরা কি করব, শুডকে বসাবো যেন বাক্যটা সুন্দর দেখায়। তাহলে ইউ শুড, তারপর কি হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইউ শুড কমপ্লিট, বাকি কোনো পরিবর্তন হবে না, দ্য মিশন ভেরি সুন। ভিউয়ার্স, আমাদের বাক্যটি ছিল কমপ্লিট দ্য মিশন ভেরি সুন, আর আমাদের অ্যাসার্টিভ বাক্যটি হয়ে যাচ্ছে ইউ শুড কমপ্লিট দ্য মিশন ভেরি সুন। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আজকে আমরা এই পর্বে আমরা শিখতে পেরেছি সাম ইম্পর্ট্যান্ট সেন্টেন্সেস, কিছু গুরুত্বপূর্ণ বাক্য, কিসের, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, তার মানে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। তার মানে ভিউয়ার্স, এই বাক্যগুলো খুবই জটিল এবং খুবই গুরুত্বপূর্ণ বাক্য, যেগুলো পরীক্ষায় আসার মতো বাক্য। সুতরাং ভিউয়ার্স, আমরা এই পর্বে শিখেছি সাম ইম্পর্ট্যান্ট সেন্টেন্সেস, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। ভিউয়ার্স, আশা করি অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন।
সো আজকের মতো ক্লাসটি এখানে শেষ করতে চাচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।